হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 31 তারিখ, 31শে ডিসেম্বর 2024। এই বছরের শেষ দিন। দিন তো আর নেই, সন্ধে হয়ে গেছে। তো আজকে আমার একটা প্রোগ্রাম রয়েছে নাচের, আগের ব্লগেই আমি বলেছিলাম। আর অলরেডি মানে সমস্ত জায়গায় মনে হয় প্রোগ্রাম, গান বাজনা এসব শুরু হয়ে গেছে, কারণ আমাদের পাড়াতে অলরেডি ডিজে বাজা শুরু হয়ে গেছে। আজকে তো 31 তারিখ, তো সব জায়গাতে কিছু না কিছু হচ্ছে। আমার খুবই শরীর খারাপ, আমার মানে কয়েকদিন ধরেই সর্দি কাশি, তারপরে হচ্ছে গলা ব্যথা, বুকে সর্দি জমে থাকা, এই সমস্ত কিছু রয়েছে। কিন্তু আমি প্রোগ্রামটা এই জন্যই করতে চেয়েছিলাম, কারণ কি মানে নাই করতে পারতাম, কিন্তু তাও এর জন্যই করতে চেয়েছিলাম কারণ কি মানে এমন কিছু দিয়ে যদি আমি বছরটাকে শেষ করতে পারি যেটাকে আমি ভালোবাসি, তাহলে তো সেটা মানে খুবই ভালো ব্যাপার। তো আজকে আর প্রোগ্রামটা শুরু হতে হতে একটু রাত হবে, কারণ কি এটা তো নিউ ইয়ারের প্রোগ্রাম, তো ওই মোস্ট প্রবাবলি এটা অনেক রাত অবধি চলে, 12টা সাড়ে 12টা পর্যন্ত। তো মিস আমাদের বলেছে যে আমাদের শুরু হতে একটু দেরি হবে, 9টা এরকম বাজবে, তো 8:30 থেকে 9:15টার মধ্যে চলে যেতে বলেছে। কিন্তু আমি রেডি হয়ে নেবো একটু তাড়াতাড়ি, 7টার মধ্যে রেডি হয়ে নেবো, কারণ কি আমার ভাই যেহেতু আমাকে সাজিয়ে দেয়, তো ভাই 7টার পরে কোথাও একটা বেরোবে, তো ওই জন্য আমাকে বলেছে রেডি হলে, ওর কাছে রেডি হলে 7টার মধ্যে সেজে নিয়ে যেতে। এখন বাজে 5:30। আমি যাচ্ছি এখন, রেডি হয়ে নেব, রেডি হয়ে আমি বসে থাকবো, দিয়ে ছবি টবি তুলবো, তারপর 8:30টার সময় বেরোবো। আর এই ভিডিওটার শেষে আমার এই বছরের সম্বন্ধে কিছু উপলব্ধি, কিছু গভীর জিনিসপত্র আর কি, কী কী আমি এই বছরটা থেকে শিখেছি বা কেমন গেছে বছরটা, সেই সমস্ত কিছু শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। আপাতত নিচে যাই রেডি হতে, দেখতে থাকো ব্লগটা। তো আমি বসে পড়েছি হচ্ছে সাজতে, আর ভাই যেহেতু ঘুরতে যাবে তো আমাকে সাজানো শুরু করে দিয়েছে অলরেডি। আমার চলছে মেকআপ, মুক্তল। উফ বাবা, তার মধ্যে আমি চা খাচ্ছি। ভাই আমাকে রেডি করে দিয়ে বেরিয়ে যাবে, তারপরে মামিকে বললাম এসে শাড়িটা পরিয়ে দিতে, কতক্ষণ শাড়ি পরে থাকলে শাড়িটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি বেরোনোর জাস্ট একটু আগে শাড়িটা পরে নেব। এখনও সাজটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তারপরে আমি দেখাচ্ছি। ওকে, ভাই আমার মেকআপটা করে দিয়েছে, পুরোই হয়ে গেছে, যদিও আমার একটু বেশি বেশি লাগছে, বলবে তোমরা কেমন হয়েছে। যাই হোক, এখন আমি চুলটা বেঁধে নেবো, আর ও এখন বেরোবে, আর মামি এসে আমাকে শাড়িটা পরিয়ে দেবে, তারপরে আমি রেডি। এখন 7:30 বাজে, আমি 8:30টার মধ্যে আরাম ওকে, আমি এখন ভাইকে দিয়ে চুলটাকে কার্ল করাচ্ছি, কারণ আমার দ্বারা সম্ভব হয়নি নিজে করা, ওই জন্য ভাই আমাকে এখন চুলটা কার্ল করে দিচ্ছে, তারপরেও বেরোবে। বেরোতে দিচ্ছি না, এখন ওকে ছাড়িনি, তো তাড়া দিচ্ছে আমাকে, নাহলে চুলটা বাজে হয়ে যাচ্ছিলো, মানে নিজে নিজে করতে পারছিলাম না, তো ও করে দিচ্ছে তাড়াহুড়ো করে। এখন শুধু শাড়িটা পরা বাকি আর গয়নাগুলো পরা বাকি, তাহলেই আমি পুরো রেডি হয়ে যাব। এই যে আমার মামি, মামি এসেছিল আমাকে শাড়ি পরানোর জন্য, আমি হয়ে গেছি পুরো রেডি, কিন্তু আমার সর্দি হয়েছে, তো আমার নাকে এটা করতে অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, আমি হয়ে গেছি পুরো রেডি। এখন হচ্ছে বেরিয়ে যাবো, 8:30টায় মিস যেতে বলেছে, এখন বাজে 8:20 মতো। তো আমি একটু খাবো ফার্স্টে, কখন কারণ ফিরবো তো জানি না, খেয়ে তারপরে হচ্ছে বেরোবো। ওকে, 8:30 বেজে গেছে, আর আমার যেহেতু খুবই শরীর খারাপ, সর্দি করেছে আর কি, নাক থেকে অলরেডি জল পড়ছে, তো আমি চাদরটা মাথায় দিয়ে নিয়েছি। এবারে হচ্ছে বেরোবো, আমি, বাবা আর মা, আর ভাই ওখান থেকে যেখানে গেছে, ও স্ট্যান্ডে গেছে, ওখান থেকে ডিরেক্ট আমার নাচের প্রোগ্রামের ওখানে চলে যাবে। তো আপাতত আমি বেরোই। আমরা বেরোলাম তারপরে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আমাদের প্রোগ্রাম শুরু হতে হতে মানে আমাদের নাচের প্রোগ্রাম শুরু হতে হতে 10টা বেজে গেছিলো, তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমাদের, আর একদম ওপেন প্লেসে হচ্ছিলো যেহেতু। ওখানে শুধু আমাদের নাচের প্রোগ্রাম ছিল না, আরও গানের প্রোগ্রাম ছিল, বক্তৃতা ছিল অনেক, তো সেই সব করতে করতে 10টায় আমাদের শুরু হলো। আমরা আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে যে ফোক নাচটা করেছিলাম সেইটা ওখানে আমরা করেছিলাম, যেখানে 3টে গান মিক্স করেছিলাম। একটা ছিল সখী তোরা প্রেম করিও না, একটা ছিল হচ্ছে ওই ক্লাসিক ফোক মেডলির কিছু পার্ট, আর লাস্টে ছিল হচ্ছে বন্দে মায়া লাগাইছে, তো ওইটা করেছিলাম আমরা। তার সাথে আমরা আগের বছরের অ্যানুয়াল প্রোগ্রামে একটা নাচ করেছিলাম, যেখানে আমরা 2টো গান মিক্স করেছিলাম, প্রাণ দিতে চাই মন দিতে চাই, আর হচ্ছে কিছু কিছু কথা, তো ওইটা ছিল। আর আরেকটা আমরা যেটা করেছিলাম প্রোগ্রামে, আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়কে ট্রিবিউট দেওয়ার জন্য যে থিমটা আমরা করেছিলাম, সেই থিমে আমাদের যে নাচটা ছিল জীবনে কি পাবো না, সেইটা আমরা করেছি। তো নাচের কিছুটা পোর্শন আমি রাখলাম, পুরো ভিডিওগুলো আমি চেষ্টা করব আপলোড করার, যদিও এই নাচের ভিডিওগুলো আপলোড করা রয়েছে, এই প্রাণ দিতে চাই মন দিতে চাইটাও আছে, আর সখী তোরা প্রেম করিও নাটাও আছে, জীবনে কি পাবো নাটা করা নেই। তো এই যে এইটা হচ্ছে জীবনে কি পাবো না, তো আমি চেষ্টা করব এটাও আপলোড করে দেওয়ার। এটার অ্যানুয়াল প্রোগ্রামের যে ভিডিওটা আছে আমি সেইটা মেসেজ থেকে নিয়ে সেইটা আপলোড করে দেবো, বা এটাও করতে পারি।
তো যাই হোক, আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে বেজেছিল হচ্ছে প্রায় 11টা 11টা 15। তো তারপরে আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম। এটা হচ্ছে ওখান থেকে যে টিফিন দিয়েছিল সেটা। তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য রাস্তায় কোনো টোটো ছিল না, তো আমরা 4জন, আমি, মা, বাবা, ভাই, হেঁটেই বাড়ি ফিরলাম আর কি। বাড়িতে ঢুকেছি এই জাস্ট, আর এখনও মেকআপটা আছে ঠিকঠাক, চোখের পালকটা খালি খুলেছি। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, আগে ড্রেসটা চেঞ্জ করে আগে খাবো, তারপরে ফ্রেশ হবো। আর কিছুক্ষণ বাকি, আর 15 মিনিটের মধ্যেই নতুন বছর শুরু হয়ে যাবে। তো আমি ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি। তারপরে খেতে বসলাম, আর ওখান থেকে টিফিনে দিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, ওটাই খেলাম ডিনারে, আর ভাইয়ের জন্য ওইটাতে অল্প একটু রেখেছিলাম। ওকে, 12টা বেজে গেছে। এই যে টিভিতে আমরা দেখছি নিউ ইয়ারের নিউজ, সবাই খুব মজা করছে। আমরা কোনোবারই সবাই একসাথে 12টার সময় জাগি না, এটা প্রথমবার হয়েছে। তো এই যে হ্যাপি নিউ ইয়ার মা, হ্যাপি নিউ ইয়ার বাবা, হ্যাপি নিউ ইয়ার ভাই। সেদিন রাতে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ ভাইয়ের সঙ্গে পুজো দিতে গেছিলাম সকালে। আর এটা হচ্ছে একটা জল যেটা খেলে সর্দি কাশিতে কিন্তু খুব আরাম হয়। এটার মধ্যে আছে দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, আর আছে হচ্ছে মৌরি, জোয়ান, জিরে, আর অল্প সামান্য আদা কুচি। তো এগুলো দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে এই 10 মিনিট মতো। তারপরে ওটা নামিয়ে নিয়ে ওর মধ্যে দিতে হবে হচ্ছে মধু। তো এটা খেলে গলায় খুব আরাম হয় সর্দি কাশিতে, তাই সকালবেলা উঠে প্রথম গরম গরম এটা খেলাম। আচ্ছা, আমি চলে এসেছি এটা নিয়ে। আর প্রচণ্ড আজকে ঠান্ডা পড়েছে। কালকে রাত থেকে, ইভেন কাল অনেক রাতে আমরা বাড়ি ফিরেছি, তো যখন রাস্তা দিয়ে আসছিলাম বেশ ঠান্ডা লাগছিল। তো আজকেও সকালে উঠে দেখছি হাওয়া দিচ্ছে, জানালার কাছে এসে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে যথেষ্ট। যাই হোক, তো এইটার অনেক উপকার রয়েছে, এমন এমন উপকার রয়েছে যেগুলো হয়তো আমরা জানিও না। প্রথম যেটা উপকারটা হবে সেটা হচ্ছে যে গলায় যদি ব্যথা থাকে, সর্দি কাশি থাকে, গলায় ভীষণ আরাম হবে এটা খেলে। কাশি থাকলে কাশি কমবে। তো আপাতত আমি এটা খাই। এখন যাব হচ্ছে চান করতে, কারণ কি আমি আর ভাই আজকে যাব পুজো দিতে। তো আমরা সকালবেলা কিছু না খেয়ে পুজোটা দিতে যাব। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, আমরা ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, কারণ কি বেশি বেলা হলে ভিড় হয়ে যাবে, সবাই পুজো দিতে যাবে। তো আমাদের এখানে ওই দয়াপুর কালীবাড়িটা হচ্ছে খুব জাগ্রত, সবাই খুব যায়। তো অনেক দিন হয়ে গেছে আমাদের যাওয়া হয়নি ওখানে। আজকে যাব, পুজো দেবো, তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে তারপরে। আচ্ছা, আমি হয়ে গেছি রেডি, চান টান করে একদম নতুন জামা পরে নিয়েছি। আর এখন বেরোচ্ছি, পুজো দিতে যাব। দেখি কেমন কি ভিড় হয়েছে। বাবা পুজোর জন্য যে সমস্ত লাগে, ফুল, তারপরে হচ্ছে মোমবাতি, ধূপকাঠি, মিষ্টি, এই যেগুলো সব নিয়ে চলে এসেছে। এগুলো নিয়ে আমরা বেরোবো। এখন বাজে 10:30। 10টায় বেরোনো টার্গেট ছিল, অ্যাজ ইউজুয়াল একটু লেট আমরা। যাই হোক, তো এখন বেরিয়ে যাব। ওখানে গিয়ে ভিডিও কতটা করতে পারবো জানি না, মন্দির তো, তাও যতটা পারবো দেখানোর চেষ্টা করব, দেখতে থাকো। আমরা তারপরে বেরোলাম, আর ওখানে মন্দিরে গিয়ে খুবই ভালো লাগলো। মানে ফর্চুনেটলি আমরা দেখলাম যে খুব বেশি লাইন ছিল না, তো অল্প কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েই আমরা পুজো দিয়ে নিলাম। আর পুজো দেওয়ার পরে এখানে আমরা ধূপ আর মোমবাতি এগুলো জ্বালাচ্ছিলাম ঠাকুরকে দেখানোর জন্য। এত ভালো লাগলো ওখানে গিয়ে, মনটা পুরো শান্ত হয়ে গেল। সত্যি মানে এত সুন্দর করেছে মন্দিরটা, এরকম মাঝে মধ্যে যদি মন্দিরে গিয়ে পুজো দেওয়া যায় খুব ভালো লাগে। আর ওখানে সেদিনকে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা আর বসে ওখানে খাইনি। প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিলাম আর কি। বেশ ভালো লাগলো, নতুন বছরের মানে সকালটা খুব সুন্দরভাবেই শুরু হলো। পুজো দেওয়া আমাদের টাইম। এখন আমরা ফিরছি হচ্ছে বাড়ি। আর আজকে প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া। এই যে ভাই ওর তো মনে হয় ঠান্ডা লাগে না, মাথায় কানে কিছু চাপা দেয়নি, ফুল সোয়েটারও পরে আসেনি। খুব ভালো করে আমাদের পুজো দেওয়া হলো, আর জায়গাটাও এত সুন্দর। যাই হোক, তো যাই এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, একসাথে খিদে পেয়ে গেছে। চলে এসেছি, এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো 12:30টার সময়। আজকে ব্রেকফাস্টে মা করেছিল হচ্ছে পরোটা, ওটাই খাবো। আর তার সাথে কি করেছো মা? আলুর দম আর বেগুন পোড়া। বেগুনটা আমি খাই না, আমার হচ্ছে যে জিভ চুলকায় খেলে, তো বেগুনটা আমি খাই না। আলুর দম দিয়ে খাবো খালি। এই যে এটা ভাইয়ের, ওখানে বেগুন পোড়া আছে। মাকে বললাম একটা দিয়ে দিতে, 2টো দিয়ে দিল। এখন বাজে হচ্ছে 2টো। আর ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। এখন মানে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু পরোটা খেয়েছি তো খিদে খুব একটা পাইনি, কিন্তু বেশি দুপুরবেলাও মানে খাওয়া উচিত না, ওই জন্য এখন খেয়ে নিই। আর তারপরে আবার ঘুমিয়ে পড়বো, কারণ আমার যেহেতু সর্দি হয়েছে ওই জন্য মানে ঘুমটাও বেশি পাচ্ছে আর কি। দেখো চোখগুলো ছোট হয়ে গেছে, আমার আবার ঠান্ডা লাগলে চোখে ঠান্ডা লেগে যায়। যাই হোক, তো এখন খেয়ে নিই, তারপরে আবার একটু ঘুমিয়ে নেবো। দিয়ে বিকেলবেলা একটুখানি বেরোনোর প্ল্যান রয়েছে, যাতে বিকেলবেলা
ঠিকঠাকভাবে বেরোতে পারি, ওই জন্য ঘুমটা আমার দরকার। আমি বসে গেছি খেতে, আর আজকে দুপুরে বেশ সুন্দর সুন্দর মেনু, গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে আছে হচ্ছে আলুর বড়া, আচ্ছা এটা হচ্ছে ভেজ ডাল, সব সবজি টবজি দিয়ে, আর এইটা হচ্ছে আমার জন্য চিকেন কষা। আমি চিকেনের ঝোলটা অতটা পছন্দ করি না তাই। আর আরও জিনিসপত্র আছে, এত কিছু আমি এখন খাবো না। বেগুন ভাজা আছে যেটা আমি খাই না, এটা একটা পাঁচমিশালি সবজির তরকারি রয়েছে, আরও এখানে জিনিসপত্র অনেক আছে। এটা হচ্ছে শাক, এটা পালং শাক, এটা একটুখানি নেব আমি। তো আমি খেয়ে নিই চট করে, তারপরে একটু ঘুমিয়ে নিই, আবার বিকেলে বেরোবো। আমি ঘুমোচ্ছিলাম, ঘুমিয়ে উঠলাম এই জাস্ট, আর এখন যাবো রেডি হতে। এখন 4:30 বাজে, ওই 5:30 ওরকম সময় বেরোবো। আর একটা জিনিস হচ্ছে যে আজকে মা আর বাবাও সিনেমা দেখতে যাচ্ছে। সন্তান তো রিলিজ করেছে অনেক দিনই হলো, তো অনেক দিনই প্ল্যান ছিল ওদের, তো আমি বললাম আজকে 1 জানুয়ারি, তো আজকেই যাও, তো টিকিট কেটে দিলাম। তো মা আর বাবা যাবে 6:30 শো দেখতে। আর ভাইয়ের বোধহয় কোথাও বেরোনো নেই, ভাইয়ের দুপুরে ইনভিটেশন ছিল, ও চলে এসেছে। আর আমি বেরোবো, দিয়ে চলে আসবো, বেশি রাত করবো না। তো এখন যাই, রেডি হয়ে নিই। আচ্ছা, আমি বেরোবো বলে হয়ে গেছি হচ্ছে রেডি। আর আজকে বাইরে যেহেতু বেশ ঠান্ডা রয়েছে, একটা বেশ মোটা মতো সোয়েটার আমি পরেছি। এখন বেরোবো, বেরিয়ে ফার্স্টে যাব হচ্ছে আমরা চন্দননগর কোর্ট মোড়, ওখানে নেমে তারপরে ওই ক্যাফেটাকে আমরা ম্যাপে খুঁজবো। মানে ওই ক্যাফেটা আমরা আগে একটু সার্চ করে দেখেছি যে কেমন, তো দেখে বেশ ভালো লেগেছে। তো ওখানে যাব খুঁজে খুঁজে, আগে কখনো যাইনি, তো ওখানে খুঁজে 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 যাবো, গিয়ে ওখানে খাবো। তো তারপরে আর কোথাও যাবো কিনা সেটা তারপরে ভাববো, আপাতত এখন আমি বেরোই। তো আমি যে ক্যাফেটার কথা বলছি সেটার নাম হচ্ছে আড্ডা, যেটা রয়েছে চন্দননগর স্ট্যান্ডের একেবারেই কাছে। তো আমরা প্রথমে ওখানেই গেলাম। আর তোমরা চন্দননগর স্ট্যান্ডে গেলে অবশ্যই অবশ্যই এখানে যেও, আমি রেকমেন্ড করবো, ভীষণ ভালো জায়গা। আমি দেখেই গেছিলাম 4.7 রেটিংস, কিন্তু এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। ওখানকার মানুষজনের ব্যবহার ভীষণ ভালো। আর হচ্ছে যে খাবারগুলো আমরা খেয়েছিলাম সেগুলো নিয়ে তো কোনো কথাই নেই। আমরা একটা প্রন চিজ বল অর্ডার করেছিলাম, যেটা আমার এখনও মুখে লেগে রয়েছে, মানে একদম ভর্তি ভর্তি করে চিংড়ি মাছ দেওয়া ছিল। তো ভীষণ ভালো ছিল খাবার দাবার। আর নিয়েছিলাম আমরা হচ্ছে চিকেন প্যাটি স্যান্ডউইচ, যেটাও খেতে একদম মানে অন্য রকম ভালো ছিল। আর খাবারের দামও খুব বেশি না, খুবই রিজনেবল প্রাইস। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো তোমরা এটাতে যেও। আর তারপরে আমরা গেলাম একটু চন্দননগর স্ট্যান্ডে, কারণ কি ক্রিসমাসের সময় থেকেই ওখানে বিভিন্ন দোকানপত্র বসেছে আর কি। তো ওখানে একটুখানি ঘুরে তারপরে আমি একটা আইসক্রিমও খেলাম, দিয়ে তারপরে এলাম হচ্ছে বাড়ি। আমি বেশ অনেকক্ষণ হলে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, নতুন বছরের অলরেডি একটা দিন কেটেও গেল। তো আমার ঘুম পাচ্ছে বলে আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি, কারণ কিছু কথা বলার আছে আমার, যেগুলোর সঙ্গে তোমরাও হয়তো রিলেট করতে পারবে। প্রথমেই 2025-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব ভালো কাটুক, পরিবারের সঙ্গে সুখে শান্তিতে সুস্থভাবে কাটুক। 2024 ওয়াজ নট আ ভেরি ইজি ইয়ার ফর মি। এই বছরটা আমাকে অনেক কিছু রিয়েলাইজ করিয়েছে। প্রথমত এটা রিয়েলাইজ করিয়েছে যে আই এম নট আ ভেরি উইক পারসন। আর যে কোনো পরিস্থিতিতে আমি নিজের লিমিটকে কতটা অবধি পুশ করতে পারি সেটা আমি এই বছরে শিখেছি। আমার ক্যাপাবিলিটি কতটা, আমি আমার উইল পাওয়ার দিয়ে কোন কোন জিনিসকে কোন কোন জিনিস যেগুলো হয়তো আমি মনে করতাম যে আমি পারবো না সেগুলো করতে পারি, সেটা শিখেছি। আর নিজের ওপরে যে নজর দেওয়া উচিত, নিজের হেলথের দিকে যে নজর দেওয়া উচিত, সেইটা আমাকে বছরটা শিখিয়েছে। কারণ কি, আমরা সকলেই তো ছুটছি, বিভিন্ন বিভিন্ন কিছু অ্যাচিভ করার জন্য ছুটছি। এই সময়ের চক্করে না নিজেদের দিকে আমরা খেয়াল রাখতে ভুলে যাই। তো সেইখান থেকে আমার কি হয়েছে, এই বছরে বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেমস হয়েছে, যেটা আমাকে বাধ্য করেছে আর কি নিজের ওপরে ফোকাস করতে, এবং এটা করা উচিত, প্রত্যেকেরই উচিত। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে সকালবেলা থেকে এই যে এত জিনিসপত্র করো কেন, হঠাৎ করে এত হেলথ কনসিয়াস হয়ে যাওয়ার কী কারণ? কারণটা আমার নিজের হেলথ করতে হয়েছে আমাকে আর কি। যা তো যাই হোক, সুস্থ স্বাভাবিক থাকি এটাই কামনা করি। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু জীবনে পার্মানেন্ট নয়। তো হয়তো তুমি ভেবেছিলে কোনো মানুষের সঙ্গে সারা জীবন তোমার খুব ভালো সম্পর্ক থাকবে, কিন্তু হতেই পারে যে হঠাৎ করেই তার সঙ্গে তোমার কথাবার্তা বন্ধ হয়ে গেল। তো সেটাই বলছি আর কি, যে বি প্রিপেয়ার্ড ফর দি ওয়ার্স্ট, এনিথিং ক্যান হ্যাপেন অ্যান্ড উইথ এনিবডি। তো সেই জন্যেই আর কি সবসময় খারাপটার জন্য প্রস্তুত হয়ে থাকা উচিত, কিন্তু হ্যাঁ, পজিটিভ থাকা উচিত জীবনে। এই কথাগুলোকে না খুব মেকি মনে হয়, মনে হয় যে মোটিভেশনাল স্পিকাররা এরকম কথাবার্তা বলে, কেনই বা বলে, আদপেও কি নিজের জীবনে এগুলো করে দেখেছে? দেখো, আমি এটা চেষ্টা করি, আমি চেষ্টা করি যে পজিটিভ থাকার। অনেক জিনিসপত্র, অনেক নেগেটিভিটি চারিদিকে রয়েছে। আমি তো প্রচুর হেট্রেট পেয়েছি মানুষের থেকে, ছোটোবেলা থেকেই পেয়েছি, প্রচুর হেট্রেট পেয়েছি। মানে ভালো যেমন মানুষজন বেসেছে, সেই রকমই মানে প্রচুর কথাবার্তা শুনেওছি মানুষের কাছে, খারাপ খারাপ কথাবার্তা প্রচুর। কিন্তু হ্যাঁ, সেটা যে খুব একটা গায়ে লাগে বা খুব বেশি খারাপ লাগে এমনটা নয়। একটা সময় ছিল, এই বছরেরও একটা সময় অবধি প্রচুর গায়ে লাগতো, মনে হতো যে কেন বলছে, কেন বলছে, কোনো উত্তর নেই। তুমিও একটা সময় হয়তো কারোর না কারোর ব্যাপারে খারাপ কিছু বলেছো। তো এইটা মানুষজন করবেই, কিন্তু ওটাই যে যে যার ব্যাপারে বলছে
বলুক, তাতে কিছু যায় আসে না। আমিও না, তুমি দুটো ভালো কাজ করো খারাপ কাজ করো যাই করো না কেন, কথা সেটা নিয়ে হবেই। কাজেই ওটা নিয়ে ভেবে আর খুব একটা লাভ নেই। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে নিজের মানসিক শান্তি ভীষণ ইম্পর্ট্যান্ট। যে সমস্ত জিনিসগুলো তোমার মেন্টাল পিসকে ডিসরাপ্ট করে সেগুলোকে জীবন থেকে একদম দূরে সরিয়ে দাও। যেগুলোকে পেছনে ফেলে এসেছো সেগুলো পেছনেই থাকুক। কোনো জিনিসকে না খুব বেশি ধরে রাখার চেষ্টা করো না, কোনো জিনিস জোর করে করতে যেও না। তুমি নিজে যেটা অ্যাচিভ করতে চাও জীবনে সেটাতে নিজের পুরো এফর্টটা দাও, সেটা করার চেষ্টা করো। নিজের মানুষজন, নিজের পরিবারের মানুষজনদের নিয়ে খুব ভালোভাবে থাকো। এইটাই আমার বলার। আর 2024 থেকে আমি এটাই শিখেছি যে সত্যিটাকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেব, আমাদের নিজেদের কাছে আমাদের জীবনটা একটু ইজি হবে। এমনিতেই এই 2-4 দিনের জীবন, তার মধ্যে আর কি দুঃখ করব। আমাদের জেনারেশনের সমস্যাটা এটাই যে আমরা বড্ড বেশি দুঃখটাকে দেখিয়ে ফেলি, যে আমরা ভীষণ স্যাড, আমরা খুব ডিপ্রেসড। একটা মানুষ যার ডিপ্রেশন, তাকে দেখে কখনোই তুমি বুঝতে পারবে না তার ডিপ্রেশন হয়েছে। দুটো মানুষ আজকে এসে দুটো ভালো কথা বললেও 2 দিন পরে গিয়ে সেই মানুষটাই আবার হয়তো আমার পেছনে আমার ব্যাপারে খারাপ কথা বললো। এমনটা হয়, এমনটা হয়েছে, আমার নিজের সাথেই হয়েছে। কাজেই আমার মনে হয় যে খুব বেশি করে যে কাউকে ট্রাস্ট করা উচিত এমনটাও নয়। নিজেকে ট্রাস্ট করো, নিজের কাছের মানুষদের ট্রাস্ট করো, আর নিজের জন্য করো, নিজের জন্য ভাবো। এটাই হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। কথা বলতে বলতে 5 মিনিট হয়ে গেল। আমি ভেবেছিলাম কম করে বলবো, কিন্তু সেই বেড়েই গেল। আর কিছু বলবো না। গুড নাইট সবাইকে, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আবারও বলছি, নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক, নতুন বছর খুব খুব ভালো করে সবাই কাটাও। হ্যাপি নিউ ইয়ার। আর আজকের ভ্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিষ্টি।